This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এরই মধ্যে আজ সারাদিন ধরে যে ছবিটা আমরা বারবার করে দেখলাম, ফর্ম 7 নিয়ে তুলকালাম কাণ্ড চুঁচুড়ায়। এই ফর্ম 7 জমা নিতে হবে এই দাবিতে চুঁচুড়ার এসডিও অফিসে বালিশ বিছানা পেতে ধর্ণা অবস্থান বিজেপির। একেবারে লেটেস্ট ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, চুঁচুড়ার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। আশিক ইনসান আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি আশিক। যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখনো কি সেটা চলছে? এদের দাবি কি, বক্তব্য কি, বালিশ বিছানা কেন? দেখো, বিজেপি কর্মী সমর্থকদের যেটা দাবি যে এই যে ফর্ম 7 সেই ফর্ম 7 জমা নিতে হবে, এবং আজকে সকালবেলা যখন তারা ফর্ম 7 জমা দিতে এসডিও অফিসে আসেন সেই সময় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং তার দলবল সেখানে যায় এবং গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সেখান থেকে সরিয়ে দেয় এবং যে ফর্ম 7 গুলো তারা নিয়ে গেছিল সেই ফর্ম 7 তারা ছিঁড়ে ফেলে দেয়। এবং এরপরেই কিন্তু বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং যত বেলা বাড়তে থাকে তাদের যে বিক্ষোভের ধাঁচ সেগুলো পাল্টাতে থাকে। এবং যে সময় এসডিও নিজের চেম্বার থেকে বেরিয়ে যাওয়ার কথা, ঠিক সেই সময় তারা কিন্তু বালিশ বিছানা নিয়ে একেবারে এসডিওর যে চেম্বার রয়েছে সেই চেম্বারের সামনে তারা শুয়ে পড়েন এবং তারা বিক্ষোভ দেখান। তাদের মূলত যে দাবি রয়েছে যে এই যে ফর্ম 7 সেই ফর্ম 7 এসডিও কে জমা নিতে হবে এবং কেন তাদের উপর মারধর করা হলো এবং কেন বিধায়ক এসডিও অফিসে এসে এই ফর্ম 7 ছিঁড়ে দিল তার জবাবদিহি করতে হবে। ধন্যবাদ তোমাকে। হুগলি চুঁচুড়া থেকে এবার চলুন মুর্শিদাবাদ। সেখানেও ফর্ম 7 জমার শেষ দিনের সংঘাত একেবারে সপ্তমে। কান্দিতে বিজেপি নেতা কর্মীদের উপর তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। প্রতিবাদে কান্দি থানা এবং রাস্তা অবরোধ। বিজেপির অভিযুক্তদের গ্রেফতার না করা অবধি অবস্থান হুঁশিয়ারি বিজেপির। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখনো কি সেই ছবি অব্যাহত? এখন কি পরিস্থিতি? দেখো, এখনো কিন্তু এলাকায় উত্তেজনা রয়েছে এবং এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। কান্দি থানার সামনে যে রাস্তা রয়েছে, কান্দি বাস স্ট্যান্ড থেকে যে পর্যন্ত যে যাওয়ার রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছে। যেটা মূলত অভিযোগ, ফর্ম 7 জমা দিতে যাওয়ার সময় বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু এই রাস্তা অবরোধ এবং ফর্ম 7 জমা দেওয়াকে নিয়ে জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু সংঘর্ষের ছবি সামনে এসেছে এবং কান্দিতেও সেই অন্যতায় একই ছবি কিন্তু সামনে এসেছে এবং সেখানে বিজেপি কর্মীদের উপর চড়াও হওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধিদের সঙ্গে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ফর্ম 7 জমাকে কেন্দ্র করে নানান ছবি আমরা দেখতে পাচ্ছি এবং পথ অবরোধ, বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। তৃণমূলের বিরুদ্ধে বাধার অভিযোগ সামনে আসছে। ফর্ম 7 জমা দেওয়ার সময়সীমা আরও 7 দিন বাড়ানো হোক, এমনটাই আবেদন রাজ্য বিজেপির। এই মুহূর্তের আপডেট এটাই। আরও একবার আপনাদেরকে জানাই যে ফর্ম 7 জমা নিয়ে দিকে দিকে তৃণমূলের বাধা। ফর্ম 7 জমা দেওয়ার সময়সীমা তাই আরও 7 দিন বাড়ানো হোক, এমনটাই আবেদন রাজ্য বিজেপির। সিইওকে চিঠি দিয়ে আবেদন রাজ্য বিজেপি নেতৃত্বের। আজই ছিল ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিন আর ইতিমধ্যে ফর্ম 7 জমা দেওয়ার মেয়াদ 15 থেকে বাড়িয়ে 19 তারিখ পর্যন্ত করে কমিশন। যখন জমা দিতে যাচ্ছে তখন কোনোভাবে তৃণমূলের যারা গুন্ডাবাহিনী তারা খবর পেয়ে যাচ্ছে। এটা একটা অদ্ভুত ব্যাপার এবং তারা সেখানে এসে আমাদের কার্যকর্তাদের ঘেরাও করছে, তাদেরকে আর শারীরিক অত্যাচার করছে এবং ফর্ম 7 পুড়িয়ে দেওয়া হচ্ছে। এরকম একটা জঙ্গলরাজ আমরা প্রথম থেকে বলে আসছি। পশ্চিমবঙ্গ সরকার কার অনুপ্রেরণা এগুলো করছে? মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা না অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণা? এইভাবে চলছে সারা পশ্চিমবঙ্গে। তার জন্য আমরা ইলেকশন কমিশনের কাছে এসেছিলাম যে আরও 7 দিন কমপক্ষে আর 7 ফর্ম জমা করার ব্যাপারটা প্রয়োগটা যেন করা হয়। বিজেপি নেতার বক্তব্য আপনাদেরকে শোনালাম। আর এই মুহূর্তে বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ফর্ম 7 জমা যাতে না দিতে পারা যায় তার জন্য তৃণমূল নেতাকর্মীরা যেভাবে তাদেরকে বাধা দিচ্ছে তাতে তারা ফর্ম 7 জমা দিতে পারেনি এবং সে কারণেই এই যে জমা দেওয়ার যে তারিখ সেই তারিখটা আরেকটু বাড়িয়ে দেওয়া হোক, অর্থাৎ আরেকটু সময় দেওয়া হোক, আরও 7 দিন সময় বাড়ানো হোক, এমনটাই আবেদন করেছে বঙ্গ বিজেপি। এবং ইতিমধ্যে এই মর্মে সিইওকে চিঠিও দিয়ে আবেদন করেছে রাজ্য বিজেপির নেতৃত্ব।
নেতৃত্ব। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে 15 থেকে বাড়িয়ে 19 তারিখ পর্যন্ত কিন্তু কমিশন এই মেয়াদ বাড়িয়েছিল। আরও 7 দিন বাড়ানোর কারণ আজই ছিল শেষ দিন, সে কারণে আরও 7 দিন বাড়ানো আবেদন করা হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বের তরফ থেকে। এবার নবদ্বীপের ছবি দেখাবো আপনাদের। সিপিএম এর ডেপুটেশন ঘিরে নবদ্বীপ বিডিও অফিসে সেখানেও উত্তেজনা, পুলিশের সঙ্গে বাম কর্মী সমর্থকদের ধস্তাধস্তি, সিপিএম এর রাস্তা অবরোধ তুলে দিল পুলিশ। ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন এই মুহূর্তের ছবি, নবদ্বীপের ছবি, যেখানে সিপিএম এর ডেপুটেশন ঘিরে নবদ্বীপ বিডিও অফিসে উত্তেজনা, পুলিশের সঙ্গে বাম কর্মী সমর্থকদের ধস্তাধস্তি, সিপিএম এর রাস্তা অবরোধ তুলে দিল পুলিশ। মহাদেব কুন্ডু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। মহাদেব, এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এতটা গন্ডগোল, কি কারণে গন্ডগোল? দেখো, আজকে কর্মসূচি ছিল, 3টি রাজনৈতিক দলেরই কর্মসূচি ছিল বিডিও অফিসে। তার মধ্যে ছিল সিপিএম এর ডেপুটেশন এবং তাদের বিভিন্ন কর্মসূচি। সেই কর্মসূচি চলাকালীনই পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় এবং পুলিশ যখন বাধা দিতে যায় তাদের ডেপুটেশন দিতে যাওয়ার সময় বিডিও অফিসে ঢুকতে বাধা দেওয়াকে কেন্দ্র করেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং তখনই পুলিশের সাথে রীতিমতো সিপিএম কর্মী সমর্থক যারা ছিলেন তাদের ধস্তাধস্তি শুরু হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায়। দেখো, মাটির মধ্যে শুয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা এবং পুলিশের সাথে ধাক্কাধাক্কি থেকে শুরু করে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে যেমন একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, অপরদিকেই কিন্তু সিপিএম এর এই আন্দোলন গড়ে ওঠে। ধন্যবাদ তোমাকে। আজই ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিন, আর এই শেষ দিনে দিকে দিকে ফর্ম 7 সংঘাত আমরা দেখতে পেলাম। তৃণমূল বিজেপি হাতাহাতি, আসানসোলে বিজেপির গাড়ি আটকে ফর্ম 7 ছিনিয়ে পুড়িয়ে দিল তৃণমূল, ভাঙচুর করা হলো বিজেপির গাড়ির কাজ। আজকের যে ছবি, সেই ছবি আরও একবার আপনাদের দেখাচ্ছি, আসানসোলের ছবি। বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে রীতিমতো বচসা, হাতাহাতি, ভোটারদের নাম বাদে চক্রান্ত করছে বিজেপি, অভিযোগ তৃণমূলের। ভুয়ো ভোটারদের নাম তালিকায় রাখতে মরিয়া তৃণমূল, এমনটা পাল্টা বিজেপির বক্তব্য। আজকে ফর্ম জমা দিতে দেওয়া হচ্ছে না, মারধর করা হয়েছে, হেকেল করা হয়েছে। মমতা ব্যানার্জি তার গুন্ডা বাহিনীকে দিয়ে এসআইআর স্তব্ধ করতে চাইছেন। এসআইআর যাতে পশ্চিমবঙ্গে না হয়, 12টা রাজ্যে হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে এই গুন্ডা বাহিনীর দ্বারা দেখুন আজকে এসআইআর কে ইসি ইলেকশন কমিশনকে স্টেপ নিতে হবে। ফর্ম 7 আমরা কিভাবে জমা দেব? জ্বালিয়ে দেওয়া হয়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে। আজকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা, মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার দ্বারা ইনি বছরের পর বছর জিতবেন, এটা তো হতে পারে না। বাংলার মানুষকে স্বচ্ছ ভোটার রোল দেওয়া হবে। উনি আটকাতে পারেন না, উনি জনগণকে আটকাতে পারেন না। আমরা সকালবেলায় দেখতে পাই যে আজকে ফর্ম জমা দেওয়ার ফর্ম 7-এর শেষ দিনে বিজেপি একটি কালো গাড়িতে করে হাজার হাজার ফর্ম পেটিতে পেটিতে করে লুকিয়ে নিয়ে এসছে। আমরা যখন প্রতিবাদ করি যে ফর্ম 7 তার দেওয়া উচিত, এটা বিএলও খোঁজ করেছে, 3বার করে গেছে, এই আরও আছে, এসডিও নিজে করেছেন, এদের কারোর উপর আস্থা নেই, বিজেপি পেয়ে গেল এবং আমাদের ভোটারদেরকে চুজ করে মাইনরিটি এলাকা ছাড়াও আমাদের ভোটারদের, তৃণমূলের ভোটারদেরকে ওরা নাম দিচ্ছে, দেখে নিন, নট ইন্ডিয়ান সিটিজেন বলে। এইভাবে একই কমপ্লেন দিয়ে আজকে এরা ফর্ম জমা দিতে চেয়েছিল। আমরা বিজেপি অভিযোগ করছে আপনারা ওদের কাছ থেকে ফর্ম ছিনতাই করেছেন। প্রেস ছিল, ওরা ছেড়ে পালিয়ে গেছে। যেই গাড়িটা ছিল গাড়িটাতে পুলিশকে দিলাম, পুলিশ সিজ করে সাউথ থানায় নিয়ে গেছে। সকালবেলাতে যখন আসি না, তখন এই নীল প্যাকেটের যে প্যাকেটগুলো ছিল, ওই কালো গাড়িটা আগে ঢুকলো। ওই কালো গাড়িটা ডিকির ওইদিকে প্রায় 30 থেকে 40 হাজার ফর্ম হবে, যেভাবে বান্ডিলগুলো করা আছে। ওরা তারপরে টুপি পরা এক ভদ্রলোক ছিল বিজেপির, ও প্রথমে ভেতরে গেল, ভেতরের এই জায়গাটা সেটিং করেছে, তারপরে আবার এলো, আবার এসে ওদের যে বিএলও 1 যাকে কমিশনার ওখানে ঢোকালো, ওরা দুজন মিলে, ওরা হচ্ছে দুজন মূল পান্ডা।